আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কতদিন আগে আমি পেঁপে গাছ লাগাইছি। ভাবছিলাম আজকে গোড়াগুলা খুব ভালোভাবে পরিষ্কার করব, কিন্তু সমস্যা হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে, তাই আমি ওইভাবে মাটিতে হাত দিব না। মাটিতে হাত দিলে আমার মাটিগুলো আলগা হয়ে গেলে পেঁপে গাছটির সমস্যা হয়ে যাবে। সো আজকে কোনো রকম জাস্ট গাছটি যেন কাছে না থাকতে পারে সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার পেঁপে গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। গাছটি আমি আমার আরও ওদিকের যে গাছগুলো আছে ওইগুলোও পরিষ্কার করলাম বলে, কিন্তু এই বৃষ্টির কারণে পারলাম না। আপাতত এতটুকু পরিষ্কার করে দিই, তারপরে মাটি শুকাইব যখন। এই গাছটা আমার সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। এই গাছটা দেখেন, এই গাছটারে এদিকের গাছগুলো বেশি সুন্দর হওয়ার কারণ হচ্ছে এদিকে মাটিগুলা একবারে নতুন মাটি হয়েছে, কাইটা আপনার করছি না আমরা, মাটি কাইটাই না এদিক দিয়ে দিছি না, এই জন্য নরম মাটি পাইছে, শক্তিশালী হয়েছে, গাছটি সুন্দর হয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানেন, আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজেই সব কিছু করি। সো আজকে যে কাজটা, এই কাজটা ওইভাবে করলে আপনারা কিছুই বুঝবেন না, সেজন্য নিজের হাতে রেখেই করার চেষ্টা করতেছি আর কি। এই দেখেন আগাছার শক্তি আমার পেঁপে গাছের উপরে বাইয়া পড়ছে। হ্যাঁ, এরা তো বৃষ্টির কারণে অনেক বেশি মাইতে গেছে। জাস্ট কোনোরকম গোড়ার মাটিটা ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু মাটি মুটি আউলাইলে আবার সমস্যা, মাটি যাইব গা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে খারাপ হয় নাই গাছ। বৃষ্টি বাদল ঠিক মতন থাকলে, রোদ ঠিক মতন থাকলে, এতদিন তো অতিরিক্ত রোদ ছিল যে কারণে হচ্ছে, নাহলে আরো 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 গাছটি আরো সুন্দর হইতো অবশ্য। আলহামদুলিল্লাহ এই 2 দিনের বৃষ্টিতে অনেক উপকার হয়েছে। আমি এগুলাতে পরে মাটি দিব, জাস্ট ক্লিন করে দিচ্ছি আর কি। এটাতে হাত দিব না, এটা পরিষ্কার আছে মোটামুটি। এটাতেও না দিলেও চলে, দিব না। এটা একটু আগে পরিষ্কার করছি আমি, এটার উপরে বাইয়া গেছিল একদম লতা পাতা, এই যে এগুলা ফালাইছি তুইলা। এটাতেও হাত দিব না, যেগুলোতে হাত দেওয়ার দরকার নেই এগুলোতে দিব না, কারণ বৃষ্টি মাটি লাড়া খেলে নষ্ট হয়ে যাবে গাছগুলা। মাত্র কাঁচা মাটিরা, এই মাটিগুলা নাড়া দেওয়া যাবে না। সো যেমনে আছে এমনি থাকুক, কোনো রকম অতিরিক্ত গাছাটা ছাইটা দিলাম আর কি। এখন আজকে ভাবছিলাম সবটি পরিষ্কার করবো, কিন্তু বৃষ্টির কারণে গাছের গোড়াতে এখন আর বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। এটাও না ধরলেও চলে, কিন্তু দিলাম, যাতে একটু বেশি হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পেঁপে গাছগুলো দেখছেন, আপনারা দেখছিলেন এর আগে যে লাগাইছি ছোট ছোট পেঁপে গাছ। এই দেখেন আমি ডাটা বুনছিলাম, যেটা ঘাসে কি অবস্থা, এই ঘাসগুলো আজকে পরিষ্কার করতাম হলে, তো বৃষ্টিতে মাটিটা নরম হয়ে গেছে। আমার এই যে চিচিঙ্গা গাছটা আছে, ছালি দিছি আজকে, আবার বৃষ্টি ছালিগুলো দিয়ে ফেলছে। এই যে আমার ভেন্ডি ক্ষেত, তারপরে এই যে পেঁপে গাছ দেখেন, এগুলো যেমন লাগাইছিলাম এমনই আছে, কারণ এগুলো মাটি টাইট, এগুলো তেমন একটা বড় হয় নাই। ওই সাইডেরগুলো যত সুন্দর হয়েছে, আর ওই পাশে 3টা লাগাইছিলাম, ওই পাশে 3টা মোটামুটি দেখা যায় এই যে ভালোই বড় হয়েছে, কিন্তু মোটা হইতে পারে না, গাছগুলো ছাইটা দিতে হবে। তো এই হচ্ছে আজকের অবস্থা। পারলাম না নিজের মন মতো করে কাজ করতে, এটা বড় দুঃখ লাগতেছে। আমি চাইছিলাম আমার আজকে পুরো বাগানটা পরিষ্কার করব, সো হইল না আর কি, বৃষ্টিটা আইসা পড়লো। সো এই আর কি আজকের আপডেট। আমার এই যে কালা বেগুনের চারা বুনছিলাম, এই করছিলাম, বিচি ফেলাইছিলাম, দেখছিলেন আপনারা। আর আলহামদুলিল্লাহ আমার এই যে ভেন্ডি গাছে ভেন্ডি আসা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আসতেছে।
আসুক হারভেস্টের সময় আপনারা তো অবশ্যই দেখবেন। তো আজকের এই ভিডিওটা আজকে আমি পোস্ট করব, দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।